একদিনই সুযোগ। আজ আমি খেতেই পারবো না। তাহলে কিছু লাগিয়ে দাও না তোর সঙ্গে করো কি যেন করে না শিওর না চেয়ার অফিসে থাকে, আসে রাত 8টার সময়। আর যেদিন ওনার তোমরা মাথা গুজে দিয়ে কি করছো দুজন? এটা কি বলো তো? এটা কি আমি বুঝতে পারছি না, বলো। এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস পরিষ্কার হচ্ছে। তো আজকে তোমার মানে ভাই আর ভাইবো এসছে বলে খাসির মাংস আনা হয়েছে নাকি? হ্যাঁ, তাছাড়া আজকে রাখি বন্ধন, স্পেশাল খাবার না হলে হয়? এই মাহি, তুমি কি করছো এখন বলো? কি লজ্জা করে? আর তুমি মুখ দেখে শুয়ে রয়েছে কেন? দেখে কেন, কি ব্যাপার? আজকে অনুষ্ঠানের দিন তুমি মুখ দেখে শুয়ে রয়েছো, রাখি বাঁধা হয়ে গেছে? ভাইকে রাখি বেঁধেছো? তাহলে কখন বলছো তুমি বেঁধেছো দাদাকে রাখি? আর তুমি কি কি বানাচ্ছো? রাখি বানাচ্ছো? দোকান দেবে নাকি? দোকান দেবে রাখি? কখন রান্না হবে? এই তো সব আয়োজন চলছে, জোগাড় করছি, তারপরে হবে রান্না। সকাল থেকে কিছুই খাইনি, ওই জন্য নেতি নেতি কথা বলছি, বুঝলে? উপোস করেছো নাকি? হ্যাঁ, রাখিতে উপোস করতে হয়? শুধু একটা লাড্ডুই খেয়েছি। লাড্ডু খেয়ে উপোস। ঠিক আছে, লাড্ডু তাহলে উপোস করে দিচ্ছি না। তুমি যাও, তুমি কি আনতে যাবা বলে বাজারে? যাও এখন যাও। একটা জিনিসের কম পড়ে গেছে, বুঝলে? তিনটেই এই নিয়ে এসছে। এবার জিনিসটা কি কম পড়েছে আমি ওটা আনলে তোমাদের দেখাবো কি আনছি। এই তো খাসির চর্বি। খাসির চর্বি? চর্বিগুলো এখন ধোবো। এই যে দেখো কি সুন্দর, একদম সাদা সাদা। আর এটা কি? এটা এটা হচ্ছে মশলা, তুমি বোঝো না? আবার কড়াইতে মশলা? হ্যাঁ, রান্না চলছে। আর তুমি কি করছো? হ্যাঁ, কি করছো তুমি বলো? এদিকে একটু দেখাও না কি করছো। কিছু করো কি বাবা, তুমি এই মুরগির ঠ্যাংগুলো শুনছো? ওই মুরগির ঠ্যাং খেতে ভীষণ পছন্দ করে। বাড়িতে নিয়ে যাবে নাকি? বাড়িতে নিয়ে যাবে। এতগুলো কেন তাহলে? সবাই খাও না? ও তুমি খাও না? হ্যাঁ, খাবো না মানে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিও, যাতে করে তোমাদের ওই লাইকের মাধ্যমে তোমাদের মতন আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। রেডি হয়ে গেছো? হ্যাঁ, সবকিছুর শুরু আয়োজন করো। কমপ্লিট। মাহি আয় বাবা, চলে 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 নে চলে বাবা, এসো। বসো এদিকে, এখানে এখানে, নাহলে সবাই তোমার পিছন দেখবে, সামনে না দেখে বসো। ওখানে বসো বাবা, একটু এরকম করে বস। মেয়েটা একটু এদিকে ঘুরে বস। হ্যাঁ, ওইখানটা শুরু বস। ঠিক আছে, সে যাই হোক, দে না একটুখানি, অল্প করে লাগা, এক গাদা কেন? খালি কোন রকম একটু লাগলে হলো। ব্যাস, নে রাখি বাঁধ। কোনটা আমার বাবার রাখি? কোনটা? এটা তুই বাদ দে। এটা তুই বাদ, বাঁধা তারে, এটা বাদ। এটা হচ্ছে স্পেশাল রাখি, দেখো কত সুন্দর, দেখো স্পেশাল কিভাবে বলো তো একটুখানি, আমি জানি না। বানানো, ওইটা বানিয়েছে বাড়িতে বানানো, ছেলেই বানিয়েছে। ওইটা ছেলে বানিয়েছে, বলছে দিদি তুই এটা আমাকে পরিয়ে দে। বাঁধো। তুমি কোনটা নিয়ে এসছো? এইটা? এই দেখো, এটা মাহি নিয়ে এসছে দাদার জন্য। এর ভেতরে কৃষ্ণ রাধা, দেখেছো? রাধা কৃষ্ণ? হ্যাঁ, রাধা কৃষ্ণ। কে চুজ করেছে এটা? পাপা। তো রাখি বন্ধনে আমার যা যা আয়োজন, এখানে আছে রসগোল্লা, গোলাপ জামুন, আর ওটা হচ্ছে মতিচুরের লাড্ডু, আর এই যে আমি করেছি হচ্ছে কিশমিশ কাজু দিয়ে কি তো বলে, সুজির পায়েস। কেমন বাবা? আমার বাবা শুধু ভাবছে দিদি কখন আমাকে দেবে মিষ্টি খেতে, ভীষণ খিদে পেয়ে গেছে ওর। সবকিছুতে একটু করে দে। এত মিষ্টি খাস না, এরপর আবার মাংস রয়েছে কিন্তু 2 প্রকারের, ভাত আছে। দিদির গিফট কই বাবা? ওরে বাবা,
নাও তুমি দাদারে বাঁধো, ওখানে যাও, তুই এদিকে জায়গা চেঞ্জ কর। আমাদের বাড়িতে রাখি বন্ধন হয় প্রত্যেকবার, মেয়ে ভাইকে বাঁধে, কিন্তু এবার স্পেশালি ওর মামার মেয়ে চলে এসছে, 2 বোন 1 ভাইকে বাঁধছে। নাও দাদারে বাঁধো, এই আঙ্গুল দিয়ে এটা এটা দাও দাদার এতে দাও, কপালে দাও এই আঙ্গুল দিয়ে। এটা না, এটা না, এটা ছোট ছোট আঙ্গুল তো দাদারে দাও। কি হলো বুঝলাম চোখের না। ভাষায় দাও। कोई बात नहीं দাও দাও দিয়ে দাও, কপালে দিয়ে দিয়ে দাও। দাও হয়েছে হয়েছে না এবার রাখি বাঁধো। আমার বাবা আবার কিভাবে ফুটা নিতে হয় জানে, পিছনে হাত দিয়ে পেলা বেঁধে নিতে হয়। তা আমার বাবা এই জায়গারই লোক না, কিরকম যেন তালা দিয়ে ইয়ে করা, খুলবে বলে এরা এ করেনি। তান্দুল হয়ে গেল, যদি কোনো জায়গাতে ছিঁড়ে টিড়ে যায় তারপর তো নাজু বললে তো দোকানদারের গিয়ে দোষ তো। তাই নমাই দাদার হাতে বাঁধো। পারবা তো বাঁধতে? এখানটা উল্টো হয়েছে। বাচ্চা পারো? দাও, পিছনে বেঁধে দাও। তুই বেঁধে দেবো বাঁধতে পারে না। এরকম করে, এরকম ঠিক আছে। ও দিলো তো, এবার তুই বাঁধ। বীজ কিনে দিচ্ছে। নাও দাদার মিষ্টি খাই দাও, মাই এখান থেকে মিষ্টি দাও দাদারে, এখান থেকে নাও, অল্প অল্প করেই দাও। নাও ধরো, দাদার দিয়ে দাও, সেজন্য না দাও। এখান থেকে দাও, এইটুক দাও। বেশি খাওয়াতে হবে না মিষ্টি। হাত দিয়ে চামচের উপরে তুলে নাও, তারপরে খাও চামচ দিয়ে। ব্যাস আর দিতে হবে না। গিফটটা দিয়ে দাও। গিফট দেওয়ার জন্য কি ভুলে দাও নাকি? দাদারা বলো থ্যাংক ইউ। ওয়েলকাম। সরজা সরজা, আমি এবার বাঁধি। আমি তাই চলে আয়। একটু বেশি করে খাইয়ে দিও মিষ্টি। ও মিষ্টি খায় না, মিষ্টি খেলে নাকি ওর গা ঘুরে। এই দেখো এখানকার রাখি দেখেছো কি সুন্দর। আমাদের ওখানে রাখি বন্ধনের দিন মানে কত সুন্দর মাই সুন্দর পাশে রাখি তো পাওয়া যায়, হ্যাঁ পা উঠছে খালে। গোলাপ ফুলের, তারপরে কত কিছু, কিচ্ছু পাওয়া যায় না। ওখানে রজনীগন্ধার ফুল দিয়েও বানায়, চারিদিক দিয়ে গোল গোল করে। কি করবো, যেখানে যেরকম সেরকম ভাবেই তো করতে হয়। যেরকম দেশ সেরকম দেশ। এটা হয়েছে পায়েস, চিনির মতো মিষ্টি। এটা তো উপরে রাখো। আজকে হচ্ছে মিষ্টি খাওয়ার দিন, যত খুশি তত খাবি। নে কমপ্লিট নে, একদিনই সুযোগ দে। পা আগিয়ে দিয়ে দেওয়া দেওয়ার আমি তো প্রথমবার দেখলাম লোক যে পা আগিয়ে দেয় যে আমাকে মনে কর। আমার ভাই দেখো কত কিনছে, আমার 200 টাকা। যাই হোক 10 টাকা দিলে খুশি হতাম, যদি না আসতো তাহলে কোথায় পেতাম তাই বলো। 200 টাকা কোথা থেকে আসছে তাই বলো? হ্যাঁ 200 টাকা কোথায় পেতাম। আর এটা তো বলছে তোমার যা লোভ। তোমার লোভ নেই? আরে প্রিন্স ওরকম মুখি মানে। এই কি ব্যাপার, সবাই খেতে বসে গেলে আমাকে না ডেকে? মা ভাত তো সবে মাত্র বাড়া হচ্ছে, তুমি চলে আসো। আমার শালা বউ তো বসে গেছে, দেখো আমার থেকে বেশি খিদে পেয়েছে। তুমি অন্তত তো ডাকতে পারতে আমাকে একটু। ও মাসি উড়ছে। না ডেকে সবার এত খিদে পেয়ে গেছে, খিদে পাওয়ারই 5টা কথা। বাজে দুপুরের খাওয়া। 5টা বেজে গেছে, 5টার সময় আমরা দুপুরে খাওয়া খাচ্ছি। দুপুরের না গো, এটা সকালের। সকালে খেয়েছো কিছু? যাই হোক সকালেরটা তো স্কিপ করে গেলাম। চলো আসো, কি কি রান্না হয়েছে দেখাই। দেখো বলো। এই দেখো কালকে শুটিং এ যাবে ও। এখানে দেখো সেই এগুলো? মুরগির পা কষা, ও আচ্ছা। আর এখানে আছে চিকেন কষা, মুরগির বাদে চিকেন কষা। আমি মুরগির মাংস খাই না, চিকেন খাই, সেরকম হয়েছে। আর এই যে চিকেন খাই না। মটন কষা, এর মধ্যে আলু দিয়েছি একটা, কেউ আলু খাবে না, তাই আমি বললাম আলু ছাড়া আমি মাংস খেতেই পারবো না। এই যে চর্বি দেখো, চর্বিগুলো আস্ত আছে দেখেছো। আর এখানে আছে স্যালাড, স্যালাডে শসা, পেঁয়াজ, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু খেতে তো অনেকটা দেরি হবে, তার জন্য ফ্রিজে রেখে এসেছি। শুরু করে দিলে? হ্যাঁ শুরু করে দিলাম। আমাকে একটু ডাকো। তুমি আসো না, একটুখানি খাওয়াই তোমারে।
না তোমরা খাও। না একটুখানি গালে দিয়ে না আসুন। শুরু করো, তোমরা শুরু করো, আমি পরে তোমরা না খাবো। দিয়ে আমি খেতেই পারবো না। নাও, তাহলে কিছু লাগিয়ে দাও না তোর সঙ্গে, লাগানো আছে আমাকে তো। তো ট্রাই করছো। মুরগি দিয়ে লাগানো, মুরগির পা, ওতে মশলা লাগানো। ও তো এটা তুমি কি ভালো। ভাবলে? হুম? আমি কিছু ভাবি না, আমি একটা সরল মানুষ। আমি দে শসা দে। কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে? মুগু যে খেয়ে যাচ্ছে, বলো কিছু, কেমন হচ্ছে না স্কোপ পাচ্ছে না? সব পাচ্ছি না। পেঁয়াজের ভীষণ ঝাঁজ। তাহলে পেঁয়াজ খেতে হবে না? পেঁয়াজ তো খাবোই, না হলে। মাহি কেমন হয়েছে মাংস? মাহির আগে খাওয়া কমপ্লিট। তবে খাচ্ছে তো, বলো। শসা খাচ্ছে। কেমন হয়েছে মাহি? তোমরা কি পিকনিক করো নাকি? এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে হজম করার জন্য। দেখো পেট দারু দারু। শিওর করো, একটু চিওর করো। শিওর? ওই কি যেন করে না, শিওর না চিয়ার। করো করো করো। না ওই চেস। ও আচ্ছা। ওই গ্লাসটা তিনটু দাও আইছিল জানি কিনা। কই খাচ্ছি, তুমি দেখো না কি করে খাই। পাগল যে। তোমার গ্লাস কই? এটা দেখি মনে হচ্ছে লোকনাথ। শুয়ে পড়ে দেখাও তো। আর তার কাছে তো দিবা না, খাওয়ার আগে, তারপরে দেখে কান করবে। খাও। চিবাঙ্গা চিবাঙ্গা দেখো আমাদের এক্সারসাইজ হচ্ছে। মিশাও। এটা ব্যাঙের মতো হয়েছে। আজকে তোমাদের আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যেটা আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু তোমরা আমার খুব কাছের মানুষ, আপনজন। কি বলতো, আগে তুমি রেগুলার লং ভিডিও আপলোড করতাম, এখন এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্য রেগুলার আপলোড করতে পারছি না। একদিন পর পর, মানে একদিন বাদে একদিন লং ভিডিও আপলোড করব। আর শর্ট ভিডিও তো প্রত্যেকদিন 3টে করে আপলোড করি, সকাল 9টায়, দুপুর 2টোয় আর সন্ধ্যা 6টার পরে। তো বন্ধুরা এভাবে ম্যানেজ করে নিও, যখন আমার আর কি কাজে কর্ম কম হবে তখন প্রত্যেকদিন আপলোড করব। রাখি বন্ধন উৎসব তোমাদের কেমন কাটলো, কিভাবে সেলিব্রেট করলে, আর স্পেশাল কি কি জিনিস তোমাদের বাড়িতে রান্না হয়েছে, কোথায় ঘুরতে গিয়েছিলে, অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আমরা এখন এসেছি হাইওয়েতে ঘুরতে, সবাই মিলে। দেখো ওই দেখো সব সদস্য কি বলে দেশলাইয়ের বাক্স থেকে বেরোচ্ছে। এটা করে দেখো কি সুন্দর আমাদের এখানে। দেখো এতদিন তো তোমাদেরকে দূর থেকে জুম করে ক্যামেরার মধ্যে দেখাতাম, আর আজকে কাছ থেকেই দেখাচ্ছি। চারপাশ তো দেখো কত সুন্দর। ফাঁকা রোড আর আকাশটার অবস্থা দেখো। আমরা বেড়াতে আসবো অনেকক্ষণ আগে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। এখন প্রায় সন্ধ্যা লাগতে আসলো, আমরা এখন বেরিয়েছি। এই দেখো আমাদের বাড়ির পাশেই কত সুন্দর দেখতে জায়গাটা। তোমাদের দিদিভাইকে বলি চলো একটু মাঝে মধ্যে ঘুরে আসি, একদমই আসতে চায় না। তা আজকে ওনার ভাই এসছে, ভাই বসছে, তার জন্য এসছে। দেখো সব আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে। এই দেখো কেন তুমি কি রাস্তা চেনো না নাকি যে ওনাকে রেখে যা যাবে না কোথাও? তো তোমাকে রোজ বলি চলো একটু ঘুরে আসি, দেখেছো কত সুন্দর জায়গা। এসব জায়গায় ঘুরতে আসলে মন ভালো থাকে। উনি নাকি রোজ বলে, রোজ তো সন্ধ্যাবেলা অফিসে থাকে, আসে রাত 8টার সময়। আর যেদিন ওনার ছুটি থাকে সেদিন আমার ছুটি থাকে না, বিজি থাকি। তোমার অফিসটা তো অনেক বিজি অফিস আছে। তাই তো পুরো দিন তুমি তো তাও 10 মিনিট রেস্ট করতে টাইম পাও, তো তাই হয়।